কাল লেখার জন্য ক্যাপিটালে কে এ বা স্মলে কে এ লিখলে কা। কি লেখার জন্য ক্যাপিটালে কে বা স্মলে কে স্মলে আই তবে হবে কি। ক দীর্ঘই লেখার জন্য ক্যাপিটাল বা স্মলে কে ক্যাপিটালে আই লিখলে হবে কয় দীর্ঘই কি। কু লেখার জন্য কে স্মল ইউ তবে হবে কু। ক দীর্ঘ উ লেখার জন্য কে ক্যাপিটাল ইউ তবে হবে কু। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কুড়ি লেখার জন্য কে স্মল ডবল আর আই তবে হবে ক্রি। কে লেখার জন্য ক্যাপিটালে কে ই হবে কে। কই লেখার জন্য কে ক্যাপিটালে ও আই তবে হবে কই। কো লেখার জন্য কে ক্যাপিটাল ও তবে হবে ও। কৌ লেখার জন্য কে ক্যাপিটালে ও ইউ তবে হবে কৌ। কং লেখার জন্য কং লেখার জন্য কে স্মলে এন স্মলে জি তবে হবে কং। ক লেখার জন্য কে শিফট চেপে এল এর পাশের যে বাটনটি আছে সেটি প্রেস করতে হবে। কে এর সাথে শিফট চেপে এল এর পাশের বাটনে কোলন আছে সেমিকোলন সেটি প্রেস করলে হবে ক। এবার আমি যদি লিখি অভ্র অভি আরো এবার আমি যদি কোলন দিতে চাই তবে শিফট চেপে সেমিকোলন শিফট চেপে সেমিকোলন দিয়ে তারপরে ট্যাব প্রেস করতে হবে। শিফট চেপে সেমিকোলনের জন্য শিফট প্লাস সেমিকোলন প্লাস ট্যাব কি। এবার আবার অভ্র লিখলাম। এবার যদি আমি দাড়ি দিতে চাই তাহলে এম এর পরে সেকেন্ড যে কিটা আছে গ্রেটার দেন প্রেস করতে হবে। এবার আমি যে কমা দিতে চাই তাহলে এম এর পাশের বাটনটা প্রেস করতে হবে। হসন্ত চিহ্ন যদি দিই তাহলে
এম এর পাশের বাটনটা কমাটা দুবার প্রেস করতে হবে। তাহলে দাড়ির জন্য আমাদেরকে ডট চিহ্ন দিতে হবে, ডট যেটা সেটা প্রেস করতে হবে। এটি রয়েছে এম এর পর সেকেন্ড কি আর কমার জন্য আমাদের যেটি প্রেস করতে হবে সেটি আরেকবার বলে দিচ্ছি, সেটি হলো এম এর পরের কি। এবার হসন্তর জন্য দুবার কমা কি প্রেস করবে। এবার যদি ইনভার্টেড দিই তবে শিফট চেপে এন্টারের আগের কিটি প্রেস করবে। শিফট চেপে শিফট প্লাস এন্টারের আগের কি সিঙ্গেল ইনভার্টেড যদি দিই আমি, তবে শুধুমাত্র এন্টারের আগের কিটি প্রেস করলেই হয়ে যাবে। এবার বাংলা টাইপিং এ আপাতত আর কিছু বাকি নেই। চন্দ্রবিন্দু লেখার জন্য শিফট কি প্লাস 6, খণ্ডের তল লেখার জন্য স্মল টি লিখে দুবার ট্যাবের উপরে যে কিটি রয়েছে সেটি প্রেস করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।